চারতলা থেকে উঠছে, তিনতলার লোক নামতে পারে নাই। একটা বাচ্চা এবং দুজন মহিলাকে দেখছিলাম, তা আমাদের বাংলাদেশে ছিল। তো এই হোটেলে ওনারা ছিল, ওনারা আমাকে যখন বলে যে আমরা এই হোটেলে উপরেই আছি, তো তারা দুজন ইনস্ট্যান্ট মারা গেছে এবং বাচ্চাটাও ইন্তেকাল করছে, সেও মারা গেছে। অগ্নিকাণ্ডের ঘটনা একের পর এক ঘটছে। তারাপীঠ হোটেলের পর এবার শহর কলকাতা, কলকাতার মির্জা গালি স্ট্রিট, আর সেই জায়গায় হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা এবং সেই ঘটনার জেরে প্রাণ গিয়েছে বেশ কয়েকজনের। আর ঠিক সেই জায়গাতেই আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। আমার ঠিক পেছনে যে গেটটা দেখা যাচ্ছে, যে হোটেলে আগুন লাগে তার ঠিক পেছনে এরকম একটি গেট রয়েছে, অর্থাৎ মূল গেট, তার ঠিক পেছন দিকে ভবনের এই একটি গেট রয়েছে। এটিকে এমার্জেন্সি এক্সিট বলা হয়। কিন্তু অভিযোগ যে যে সময় দুর্ঘটনা ঘটে, অর্থাৎ রাত 2টো নাগাদ, সেই সময় এই গেটটিও বন্ধ ছিল। এই যে পুরো বিল্ডিংটির ছবি আমরা এই মুহূর্তে দেখাচ্ছি, এটি একটি রেসিডেন্সিয়াল বিল্ডিং। সেই রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ে বেশ কয়েকটি ছোট ছোট হোটেল সেগুলো কিন্তু ছিল বলেই জানা যাচ্ছে। আমরা 2টা 20-এর দিকে আপনার হয়েছে, আগুন চিল্লাপালা শুরু হয়েছে উপর থেকে যে আগুন লাগছে। পরে আমি জানালা খুলে দেখলাম যে নিচে লোক, যে আগুন লাগছে এই লোক ওইখানে একজন ফলের বিক্রেতা, ওনারা ফায়ার সার্ভিসে গেছে, ফায়ার সার্ভিসে আসছে। আর উপর থেকে মহিলারা চিল্লাপালা করতে, পরে বের হলাম, এদিকবেলা প্রচুর ধোঁয়া, 3তলা থেকে ধোঁয়া, নিচে লোহার একটা সিঁড়ি আছে, লিফট বন্ধই, নিচে নামতে পারতেছি না। আর পরে উপরে একটা চিকন একটা সিঁড়ি আছে, পরে ছাদের উপরে উঠে গেলাম। ছাদের উপরে উঠে দেখে পরে ফায়ার সার্ভিসের লোকেরা আমাদের, আমরা 20-25 জন 4তলা থেকে উঠছে, 3তলার লোক নামতে পারে নাই। আজকে ভোরবেলায় 2টোর সময় ফিস্টুল স্ট্রিটের একটি বিল্ডিং, 4তলা মতো বিল্ডিং, 3-4 তলা, 10টা গেস্ট হাউস চালাচ্ছে বিভিন্ন লোক। সেখানে 6 জন পুরুষ, 3 জন মহিলা, 2 জন মহিলা আর একজন বাচ্চার মৃত্যু হয়েছে। आग लगा, उठे, पीछे से निकले, बच गए। आप कहाँ से हैं? आप कहाँ? उत्तर प्रदेश यूपी से हैं मैम। आग लगा, वो सो रहा था, वो उठा, उसको जो दिखा रेस्क्यू किया और नीचे भाग गया। बात खत्म। आग लगेगा तो आप लोग क्या वहाँ बैठ के देखेंगे, पहले भागेंगे? आग नीचे क्या आप पीछे देखेंगे क्या हो रहा है? आदमी नीचे भागेगा ना, लिफ्ट तो है नहीं। सीढ़ी कुछ नहीं क्लियर, अगर क्लियर होता तो हम लोग कूदते थोड़ी ना, अगर क्लियर होता तो कूदते थोड़ी ना, तो चोट ही नहीं लगता ना हाथ पे, उसके पैर पे। हम लोग 3rd फ्लोर से ऊपर वाली जो बिल्डिंग है उसी से कूदे हैं। अच्छा, हाँ, नहीं तो हम लोग उसी में जल जाते हैं, इतनी तेज धुआं वहाँ आ रही थी। दमकल आए, फायर ब्रिगेड आए? कुछ नहीं, वो सब 45 मिनट बाद आया। वहीं बगल में फायर ब्रिगेड है, लेकिन 45 मिनट बाद आया। এই সমস্ত হোটেলগুলো যারা এখানে লাইসেন্স পেয়েছে, তারা কিভাবে লাইসেন্স পেলো কোনো রকম সঠিক অগ্নি নির্বাপন ব্যবস্থা ছাড়া, সেই প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে।